কি রান্না করবো? এখানে মুরগি নিয়ে নিলাম। মুরগিগুলো এখন ধুয়ে নিব। এখানে আলু নিলাম, মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে মাসকলার ডাল নিলাম, মাসকলার ডাল রান্না করব। এখানে ডিম নিলাম, ডিম দিয়ে ভাত বসিয়ে দিলাম, রান্না জোগাড় করে নিলাম। এখন আগে ডাল রান্নাটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখন ডালগুলো একটু গোলাই নিব ভালোভাবে। একটু বেশ খানিকটাই পানি দিয়ে বসিয়ে দিব, বেশ কিছুক্ষণ জোশ করব। এখন এক এক করে ডালের মধ্যে মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে মিক্স করে ভালোভাবে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু তেজপাতা দিলাম। এগুলো এখন ভালোভাবে মিক্স করে নিলাম। এবার ডালও বলক এসে গেছে, একটু তেল দিয়ে দিলাম। এদিকে ভাতও বলক এসে গেছে, ডালটা হয়ে আসছে। এখন ডিমটা গুলিয়ে দিয়ে দিব, যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দিয়ে দিলাম। এবার ডাল রান্না করলে ডিম দিয়ে অনেক মজা লাগে খেতে মাংসের সাথে। ডিমটাও গুলিয়ে এখন বেশ কিছুক্ষণ জাল করব। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিলাম। ডালও হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। এখন মুরগির মধ্যে সব মশলা দিয়ে দিলাম। এদিকে তেলও দিয়ে দিলাম, তেল গরম হোক। মুরগির মধ্যে একটু মশলা দিয়ে মেখে নিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জিরা, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো একটু ভেজে দেবো। ভাজা হয়ে গেছে, এদিকে ডালও রান্না হয়ে গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ডাল রান্না রেডি। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ। এখন এক এক করে আবার একটু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটু জাল জাল করে রান্না করবো। বেশ খানিকটা মরিচের গুঁড়া দিলাম, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম পানি দিয়ে একটু এখন বেশ কিছুক্ষণ কষাবো মশলাগুলো। মশলা কষানো হয়ে গেছে, মুরগি দিয়ে দিব। এখন মুরগিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষাবো এখন বেশ কিছুক্ষণ। এই মুরগি কষানো হয়ে আসছে, এখন পানি দিয়ে দিব অল্প করে। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু মিক্স করে এখন আবার বেশ কিছুক্ষণ কষাবো। কালারটা অনেক সুন্দরই হয়েছে। এখন ডালের মধ্যে একটু বাগার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে। এই পেঁয়াজগুলো বেরেস্তা করে দিয়ে দিলাম ডালে। ডাল রান্না কমপ্লিট। এদিকে মাংসটা কষানো হয়ে আসছে, এখন আলু দিয়ে দিব। ভাতের পাতিলটা একটু চাকা দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। আলু দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন আবার বেশ কিছুক্ষণ জাল করব, আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আবার একটু নেড়ে দিলাম। মাংসের সাথে আলু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কষানো হয়ে আসছে। আর একটু কষিয়ে পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি, অল্প করে পানি দিলাম। এখন আর বেশি সময় লাগবে না। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন আবার একটু বেশ কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। এই যে মুরগিও বলক এসে গেছে, একটু জাল করব। অনেক সুন্দর হয়েছে কালারটা। মুরগি রান্না হয়ে আসছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে জাল করে নামিয়ে নেব। মুরগি রান্নাও রেডি, নামিয়ে নিলাম। এই যে রান্না কমপ্লিট। এই ছিল আজকের রান্না। এখন খাওয়া দাওয়া করে নেব। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।